ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন ভোটাররা। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটার শিক্ষার্থীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এখন ভোট গণনার শেষে ফলাফল হলেই জানা যাবে নির্বাচিতদের নাম। তবে নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোটাধিকার প্রয়োগ করেছে মাত্রই, কিন্তু পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না। ডাকসু নির্বাচনে অংশ নেওয়ার আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে। বেলা ২টার দিকে ভোটদান শেষে সাংবাদিকদের আবিদ বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং মানুষের বাক স্বাধীনতাকে হরণের অপচেষ্টা চলছে। তিনি অভিযোগ করে বলেন, দুপুরে অমর একুশে হল এবং রোকেয়া হলে পূরণকৃত ব্যালট শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা সম্পর্কে তিনি নিশ্চিত হয়েছেন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় সেগুলোর বিষয়ে কোনো ব্যবস্থা নিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অন্যদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক বা জিএস পদপ্রার্থী এস.এম. ফরহাদ বলেন, ছাত্রদল বারবার আচরণবিধি ভঙ্গ করছে এবং নির্বাচন কমিশন এসব বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করছে। দুপুরে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন। ফরহাদ বলেন, এখন পর্যন্ত ভোট গ্রহণ, শিক্ষার্থীদের সাড়া, অনাবাসী ও নারী শিক্ষার্থীদের উপস্থিতি সবকিছুই সন্তোষজনক ছিল। সবাই ভোট দিচ্ছেন, তবে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছি। কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারণা নিষিদ্ধ থাকার কথা থাকলেও ছাত্রদল লিফলেট বিতরণ করছে। আমরা অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো আচরণবিধির লঙ্ঘন। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ অভিযোগ করেছে, তাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের এজেন্টকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এটিও অত্যন্ত উদ্বেগজনক বিষয়। কমিশন ও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও কোনো তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়নি। এটা খুবই দুঃখজনক। ব্যালট পেপার ছাড়াও নির্বাচন প্রভাবিত করার প্রক্রিয়া ও কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ তুলেছেন নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাস প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেন, ভোটাররা গরমের মধ্যে কষ্ট করে ভোট দিতে এসেছেন, কিন্তু তাদের সঙ্গে তামাশা করা হচ্ছে। নির্বাচন কমিশন একটি গোষ্ঠীকে সার্ভ করে যাচ্ছে। অপরদিকে হুইল চেয়ারে করে ভোট কেন্দ্রে আসেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক বা জিএস প্রার্থী মেঘমল্লার বসু। তিনি বলেন, বড় রাজনৈতিক সংগঠনগুলো জাতীয়ভাবে ম্যানিপুলেশনের চেষ্টা করছে। তাদের দ্বারা গোটা ভোটিং প্রক্রিয়া এখন পর্যন্ত ম্যানিপুলেটেড হচ্ছে। এটি ন্যাক্কারজনক। এই প্রক্রিয়া বন্ধ করে যেসব ক্ষেত্রে ভোট প্রভাবিত হয়েছে সেই ভোটগুলো পরিবর্তন ও নতুন করে ভোট নিতে হবে। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন, সহসভাপতি বা ভিপি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক বা জিএস পদে ১৯ জন এবং সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।